এবারে মেঘাদিত্য ভট্টাচার্য নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিনে ছোট্ট একটি বক্তৃতা দিতে যাচ্ছে। নমস্কার। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মশতবার্ষিকীতে আমি একটি ছোট্ট বক্তৃতা রাখতে যাচ্ছি। একজন আদর্শ দেশপ্রেমিক সুভাষচন্দ্র বসু, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। একদা এই বজ্রবাণী যার কণ্ঠ থেকে নিঃসৃত হয়ে সারা ভারতের তারুণ্য শক্তিকে স্বাধীনতা সংগ্রামের উদ্দীপ্ত করেছিল। দেশ মাতৃকার শৃঙ্খল মোচনের জন্য যিনি আপনাকে উৎসর্গ করেছিলেন, তিনি বিপ্লব মন্ত্রের উদ্যোক্তা, শৌর্য বীর্যের ত্যাগের জ্বলন্ত প্রতীক, ভারত জননীর বরেণ্য সন্তান সুভাষচন্দ্র বসু। 1897 সালে 23 জানুয়ারি বেলা 12:10 উড়িষ্যার কটক শহরে জানকীনাথ বসুর ঘরে শুভ শঙ্খধ্বনি আর আনন্দের কোলাহলের মধ্যে মাতা প্রভাবতীর কোল আলো করে এক শিশুর জন্ম হয়। এই শিশুটি ভারতের মুক্তি সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু। জানকীনাথ সুভাষচন্দ্র বসুকে প্রথমে প্রেসিডেন্ট ইউরোপীয় কলেজে স্কুলে ভর্তি করেন এবং 1902 সালের থেকে 1908 সালে পর্যন্ত সুভাষচন্দ্র এই বিদ্যালয়ে পড়াশোনা করেন। এরপর তিনি রেভেন্স কলেজিয়েট স্কুলে ভর্তি হন এবং বিদ্যালয় থেকে সুভাষ 1913 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। কিন্তু এই কলেজের ইংরেজ অধ্যাপক ওটেন সাহেব ভারত বিদ্বেষ প্রচার করলে সুভাষের নেতৃত্বে কয়েকজন ছাত্র তার অনেক প্রহার করে। ফলে কলেজে ভর্তি হন এবং 1919 সালে এই কলেজ থেকে দর্শন শাস্ত্রে অনার্স সহ প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। অতঃপর তিনি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য বিলাত যান ও ICS পরীক্ষায় উত্তীর্ণ হন এবং এই 23 আগস্ট 1945 সালে পরে দিয়ে উনি যখন দেশের সংগ্রামী হয়ে ওঠেন, জাপানি নিউজ এজেন্সির প্রচার করল 18 আগস্ট বেলা 2টার সময় ফরমোসার তাইহুপুর বিমানবন্দরে এক বিমান দুর্ঘটনায় নেতাজি নিহত হন। কিন্তু ভারতের জনগণ তাদের নেতাজির এই মৃত্যুর সংবাদ বিশ্বাস করতে চায় না। তাদের নেতাজি মৃত্যুঞ্জয় অমর বলে ডাকে। ভারত সরকারও নেতাজি তদন্ত কমিশন বসিয়ে সঠিক সিদ্ধান্ত আসতে পারেনি যে নেতাজি জীবিত কি মৃত। তাইহুপুর বিমান দুর্ঘটনাটি সম্পূর্ণ সাজানো ব্যাপার বলেই মনে হয়। আজও ভারতবাসী অশ্রুসক্ত এই কণ্ঠ বলে, তোমার আসন শূন্য আজি হে বীর পূর্ণ করহে। নমস্কার।